খুব ইমোশনাল একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো হাজবেন্ড সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলো। বাড়িতে ফিরেই তার ওয়াইফ তার সাথে ঝগড়া করতে শুরু করে দিল। তার হাজবেন্ড তাকে বলল যে আমাকে খাবার তো দাও, সারাদিন কাজ করে অনেক খিদা পেয়ে গেছে। তার ওয়াইফ বলল যে আমি পারবো না, নিজে বেড়ে খেয়ে নাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। এই বলে ওয়াইফ সারা রাত ধরে তার সাথে ঝামেলা করতে শুরু করে, কিন্তু হাজবেন্ড কোনো কিছুই বলে না। সে পেটে খিদা নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন তার হাজবেন্ডের কাজে যাওয়ার সময় হলো, তার হাজবেন্ড তাকে বলল যে আমাকে ব্রেকফাস্ট তো দাও। তখন তার ওয়াইফ রেগে গিয়ে বলল যে তোমাকে আমার সহ্য হচ্ছে না, আমার দু চোখে আমি তোমাকে দেখতে চাই না, ভগবান করুক যাতে তোমার মৃত্যু হয়ে যায়, আমি কোনো খাবার দাবার বানাতে পারবো না, রাস্তায় কোনো কিছু খেয়ে নিও। এটা শোনার পর তার হাজবেন্ডের মনে অনেক কষ্ট লাগলো। সে তবুও কোনো কিছু বলল না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকালবেলা যখন তার বউ তার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতেছিল, তখন দেখলো যে তার বাড়ির সামনে অনেক ভিড় জমে আছে। সবাই বলা বলি করছে যে তার হাজবেন্ডের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। সে দেখলো যে তার বাড়ির সামনে তার হাজবেন্ডের মৃতদেহ পড়ে আছে। এটা দেখার পর তার মধ্যে আকাশ ভেঙে পড়লো। সে দৌড়ে গিয়ে তার হাজবেন্ডকে জড়িয়ে ধরলো আর বলল যে সঞ্জু, উঠে পড়ো, একবার তো উঠে যাও, আমি তোমার সাথে আর কোনোদিনও ঝগড়া করব না। তোমার খুব খিদা পেয়েছিল না, চলো আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি আর তোমার সাথে কোনোদিন ঝগড়া করব না, কোনোদিন ক্যাচাল করব না, আমাকে ছেড়ে যেও না। কিন্তু হাজবেন্ড কিভাবে উঠবে? তাকে তো তার অভিশাপেই মেরে ফেলেছে, সে তখন উপরওয়ালার কাছে চলে গেছে, সে কিভাবে ফিরে আসবে? তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে একেবারে একা হয়ে গেছিল। তার আত্মীয় স্বজন, তার বাবা মা সবাই ধীরে ধীরে রং বদলাতে শুরু করে দিল। মানুষের খারাপ নজর তার উপর পড়তে লাগলো। মানুষ তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে দিল। শ্বশুর বাড়ির লোকজন তার হাজবেন্ডের ভাগের এক টুকরো জমি তাকে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে একেবারে অসহায় হয়ে গেল। তার হাজবেন্ড যতদিন বেঁচে ছিল সে রানীর মতো তার কাছে ছিল, আর আজকে তার হাজবেন্ড মরে যাওয়াতে তার একেবারে চাকরানির থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। সেজন্য বলবো যে যতদিন হাজবেন্ড বেঁচে আছে ততদিন তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, আর কাজে বেরোনোর সময় তো কোনোদিনও তাকে কোনো অভিশাপ দিবেন না, কেননা মানুষের অভিশাপ খুব লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।